হ্যালো ওয়াইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আছি ভালোই, আল্লাহর রহমতে। সো কেমন আছেন সবাই জানাবেন, কে কোথা থেকে বলছেন, আইবিএস এর কি অবস্থা। তো ভাই আইবিএস কিচ্ছু না ভাই, আইবিএস একটা মনের রোগ। হ্যাঁ, আমি সবসময় বলি, ভিডিওতে বলি যে আইবিএস ইজ নাথিং, ইটস জাস্ট ব্রেইন গাট সিনড্রোম। এটা জাস্ট হচ্ছে আপনার ব্রেইন এবং গাটের একটা প্রবলেম। এটা একটা মনোরোগ, এটা মনের রোগ, আর কিছুই না। হ্যাঁ, আপনারা যারা আইবিএস এ ভুগতেছেন তারা শুধু শুধু পেটের পেছনে টাইম ওয়েস্ট করবেন না। আমি গত একটা ভিডিওতে আইবিএস সি নিয়ে কথা বলছিলাম। তা আইবিএস সি হোক, ডি হোক, যেটাই হোক, এটা পুরোটাই হচ্ছে একটা নার্ভাস সিস্টেমের প্রবলেম, একটা মনের রোগ। সো যদি আপনারা দেখাতে হয়, আপনারা একজন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর দেখাবেন, মানে হচ্ছে সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি এখান থেকে আপনাদেরকে হেল্প করে বের করতে পারবো। কারণ ইটস ব্রেইন গ্যাট ডিসঅর্ডার, এটা মনের রোগ, এটা কোনো পেটের রোগ না। এটা মানে পেটের কিছুই না। পেটে হ্যাঁ রিফ্লেক্স পেটে দিচ্ছে, সিনড্রোম পেটে দিচ্ছে, ঝামেলা পেটে হচ্ছে, কিন্তু এটার রুট কজ হচ্ছে মাথায়। এটার রুট কজ কোথায়? এটার রুট কজ হচ্ছে মাথায়, আপনার ব্রেইনে। আপনার ব্রেইনটা সবসময় ওভার অ্যাক্টিভ থাকে, আপনার ব্রেইনটা সবসময় সচল থাকে, অত্যাধিক কাজ করে। আপনার ব্রেইনটা স্বাভাবিক না, আপনার ব্রেইনটা ফিউচারে যায়। মানে আপনার যে ব্রেইন, এটা মানে আপনার বর্তমানে থাকে না। আপনার ব্রেইনটা আপনার ভবিষ্যৎগামী থাকে আর কি। এবং আপনার ব্রেইনটা ওভার কাজ করে। আপনার একটা মানুষ যতটুকু তার ব্রেন কাজ করা দরকার, এর থেকে হচ্ছে আইবিএস এর পেশেন্টদের ব্রেইন বেশি কাজ করে। এবং আপনার মাইন্ডটা ওভার অ্যাক্টিভ কাজ করে দেখেই হচ্ছে আপনার এরকম আইবিএস এর সিমটমস দেখা দেয়। আমি ভাই 7 বছর ভুগছি ভাই, আমার থেকে বেশি কেউ সাফার করে নাই, আমার থেকে বেশি কেউ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখায় নাই, আমার থেকে বেশি কেউ দৌড়ায় নাই। হ্যাঁ, এলোপ্যাথি, হোমিওপ্যাথি বলেন, ইন্ডিয়া পর্যন্ত গেছি, চেন্নাই ভেলোর করে আসছি। আমার থেকে বেশি হিউজ এক্সপিরিয়েন্স আছে, আমার থেকেও বেশি হিউজ এক্সপিরিয়েন্স অনেকের আছে, কিন্তু খুব কম। আমার থেকে হিউজ এক্সপিরিয়েন্স খুবই কম। আমি চেন্নাই গিয়ে চিকিৎসা করছি, বেলোরে। হ্যাঁ, এআইজিতে গেছি হায়দ্রাবাদ, ওইখানে গিয়ে আমি চিকিৎসা করছি, ওইখানে সব টেস্ট করছি। তো এগুলা সব ভিডিওতে বলি, আগের অনেক ভিডিওতে আছে। আপনারা যারা নতুন সাবস্ক্রাইবার বা নতুন ভিডিও দেখতেছেন, আগের ভিডিওগুলো চেক আউট করবেন, দেখবেন আমি আগে কি বলছি। সো এটা কিছুই না, এটা জাস্ট হচ্ছে আপনার একটা ব্রেইন এবং গাটের প্রবলেম। হ্যাঁ, এটা আপনার একটা মাইন্ডের প্রবলেম, এটা ব্রেইন গাট ডিসঅর্ডার। আইবিএস ডি এর পেশেন্টদের গত ভিডিওতে আইবিএস সি নিয়ে কথা বলছিলাম। তো আইবিএস ডিটা ওই সেম ইলোসিক্যাল ভালভের কাজ হচ্ছে খাবারটা ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্তে পৌঁছে দেওয়া। তো যাদেরটা খুব ফাস্ট, যাদের মানে ইলোসিক্যাল ভালভ যখন খুব ফাস্ট হচ্ছে খাবারটা স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে পৌঁছায়, যখন ফাস্ট পৌঁছায় তখন পানিটা অ্যাবজর্ব করতে পারে না, পানিটা ওয়াটার স্টুল হয়ে যায়, মানে লুজ মোশন হয়ে যায়। তো আমি সবসময় বলি যে ভাই, এটা আপনার পেটের রোগ না, ইটস এ ব্রেন গাট ডিসঅর্ডার। এটা ব্রেনের রোগ, এটা মাথার রোগ, এটা মনোরোগ। আপনার নিউরো ট্রান্সমিটারের হরমোনাল কেমিক্যাল ডেফিসিয়েন্সি জনিত রোগ। এবং এটা হচ্ছে আপনার এক ধরনের আপনার সেরাটোনিন, মেলাটোনিন, ডোপামিন, এন্ডোরফিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এগুলোর কমে গেছে আপনার থেকে, এর জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। ঠিক আছে, আমি নিজের এক্সপিরিয়েন্সে আমি দেখছি, আমি অনেকে বের করছি এবং আমার হিউজ এক্সপিরিয়েন্স আছে। আর যদি দেখাইতেই হয় ডক্টর, আপনারা ভালো একজন সাইকিয়াট্রিস্ট ডক্টর দেখাবেন। কারণ যে ব্রেন গাট ডিসঅর্ডার, ভালো সাইকিয়াট্রিস্ট দেখাবেন, ইনশাল্লাহ এখান থেকে বের হবে। ঠিক আছে, কিছু সাপ্লিমেন্টও খাওয়া যেতে পারে। সো ওইগুলো খেলে আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে, আপনারা যারা আইবিএস এর পেশেন্ট, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে কন্ট্যাক্ট করেন। আমি আপনাদের একটা গাইডলাইন্স দিব, সঠিক একটা পরামর্শ দিব। এবং শুধু আইবিএস এর শুধু মেডিসিন খেলে হয় না, এর জন্য সাথে সাথে কাউন্সিলিংয়ের প্রয়োজন, ব্যায়ামের প্রয়োজন, প্রাণায়াম যেটা, এক্সারসাইজ করা প্রয়োজন, শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা খুব ইফেক্টিভ।
আপনি যদি প্রতিদিন সকালবেলায় যদি আপনি 15 মিনিট করে প্রতিদিন যদি আপনি এই ব্রিদিং এক্সারসাইজটা করেন, তাহলে দেখবেন যে আপনার বডির যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা এটা প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে। এটাতে আপনারা অনেক বেনিফিট পাবেন। এবং সর্বোপরি হচ্ছে যে আপনারা ব্রেনের দিকে নজর দেন। এটা ব্রেনের রোগ, ইটস এ ব্রেন গাট ডিসঅর্ডার। সো বারবার একটা কথাই বলবো যে এটা ব্রেনের রোগ। সো আপনারা শুধু পেটের দিকটা করেন না। যাদের এন্ডোস্কোপি কোলোনোস্কোপি টেস্ট করা নাই তারা টেস্ট করে কনফার্ম হবেন। কনফার্ম হওয়ার পর যদি দেখেন যে না আইভিএসি অন্য কোনো রোগ ধরা পড়া নাই, কন্ট্যাক্ট উইথ মি, আমি আপনাদেরকে এখান থেকে হেল্প করবো আর কি বের করতে। ঠিক আছে? অনেক রোদ বাহিরে। সো যাই হোক, অনেক কথাই বলছি। যারা নতুন সাবস্ক্রাইবার বা নতুন ভিডিও দেখতেছেন, আগের ভিডিওগুলো চেক আউট করবেন আর পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সো ভালো থাকবেন সবাই। দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।